এই মালামাল এটার ভিতরে থাকে আর কেবিন হইছে এটার ভিতরে মনে করেন বৈশা ড্রাইভার গাড়ি চালায়। নতুন তৈরি করে যার নতুন দরকার হ্যাঁ নতুন তৈরি করে দেয়, যার পুরান দরকার হ্যাঁ পুরানটা তো রিপেয়ারিং করতেছি। নতুন বানানোর ক্ষেত্রে মনে করেন আমরা অরিজিনাল কন্টেনার দিয়েও বানাই, আবার বানাই না মাল দিয়েও বানাই। বানাই না কন্টেনারটা হালকা হয়, মানে এটা ওয়াইটে ওজনে কম। এটা আমাদের দেশি মাল দিয়ে মনে করেন আমরা নিজেরা ভাঁজ দিয়ে তারপরে বানাই দিই। আর এই অরিজিনাল কন্টেনারটা হচ্ছে বাইরের শিপমেন্ট মাল আর কি, এটি জাহাজের কন্টেনার। এটা বিভিন্ন দেশের থেকে আয়, যেমন চায়নার থেকে আয়, আমেরিকার থেকে আয়, তারপরে ইন্ডিয়ার থেকে আসে, বিভিন্ন দেশের থেকে আসে। এইগুলো অরিজিনালটা একটু টেকসই বেশি, বানাই না টেকসই কম, মানে এটার ওয়াইটও বেশি, মালও বেশি, এটার দামও বেশি লাগে। কভার বানগুলা বিভিন্ন মাল টানে, এটার মধ্যে তো খালি এক ধরনের মাল না, সব ধরনের মাল টানে। যেমন পেপার রুল টানে, স্ক্র্যাপ টানে, কাঁচা মাল টানে, আপনার গার্মেন্টসের মাল টানে। অন্যান্য দেশে তো মনে করেন আমাদের দেশের মতন এরকম পুরান মাল দিয়ে জিনিস বানায় না। আর আমাদের দেশে গাড়ি বানানোর মতন এরকম মেডেস আমগো দেশের সরকার করতেও পারে নাই, এই জন্যই আমরা রিফারিংটা বেশি করি আর কি। এটা যার যার অভিজ্ঞতার উপরে, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছরও শিখতে পারে না। এটা যে কোনো প্রতিষ্ঠানে তো যাইতেই ওস্তাদ ছাড়া শিখতে হয় না। যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে না গেলে আপনারা কেউ শিখাইবো বাসায় আইসা? এই যে এটা আলাদা লাগাইছি, ওই সাইডের মালগুলো আলাদা লাগাইছি, এয়ার কাটার আলাদা লাগানো হয়েছে, এই মালগুলো আলাদা লাগানো হয়েছে, এই যে এইগুলো আলাদা লাগানো হয়েছে, নিচে টানাগুলো আলাদা লাগানো হয়েছে। খালি কন্টেনারটা আসে মানে বাইরের থেকে। কন্টেনারটা হয় হইলে 40 ফিট আর হইলে 20 ফিট। তে আপনার হইলো আমাদের বাংলাদেশের যে চেসিসগুলো আসে বেশিরভাগই এখন 23 ফিট বা 24 ফিট চেসিস আসে, অরিজিনাল ভাবে 23-24 ফিট আসে। তো 20 ফিট আসলে আমরা ওইটাকে মনে করেন যে 20 ফিটের সামনে কাইটা ওইটাকে 3 ফিট বড় করি। যে 40 ফিট কন্টেনারটা আসে ওইটা থেকে আমরা টুকরা কাইটাই না 20 ফিটের সাথে জয়েন দিয়ে ওটাকে আমরা আবার 23 ফিট বানাই। অনেক মহাজনরা আছে যেটা মানে ডাইরেক্ট নিতে চায়, ডাইরেক্টের সুবিধাটা ডাইরেক্ট একটু দাম বেশি। আর এটা হলো 20 ফিটে জোড়া হয় 2টা, ডাইরেক্ট 40 ফিটের থেকে কাইটা আনলে জোড়া হয় 1। সুবিধা হয়েছে এই মানে জোড়াটাই আর কি, একটা 2টা জোড়া হয়, একটা জোড়া হয়, এই সুবিধাটা। দেখেন না গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো দেখেন অনেক সময় বডি কিন্তু ছুটে না, ঢাকা হয়ে যায়, কিন্তু বডি কিন্তু ঝালাই মালাই থেকে কিন্তু সহজে ছুটে না। কিন্তু জাহাজে মালগুলা থাকে মনে করেন 6 মাস 1 বছরে মালগুলা থাকে, ওই চিন্তা করে ওনারা অনেকে বাদ দিয়ে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে তো এটা সমস্যা নেই, কারণ একটু সমস্যা হলে মিস্ত্রি পাইতেছি, ঝালাই করতেছি, কাজ করে আমরা আবার রিপেয়ারিং করে চালাইতে পারছি, ওটা কোনো সমস্যা নেই। একদম ইনটেক নতুন পাওয়া যায় না, এটা সেকেন্ড হ্যান্ড নিয়ে আমরা একদম ইনটেক নতুন আমরা পাই না। গাড়িতে লাগানো ওইটা মনে করেন বিভিন্ন বাংলাদেশের কোম্পানি আছে, যেমন আইসার কোম্পানি, টাটা কোম্পানি, আর অশোক লিলেন, এখন আবার আকিজ বাইর করছে, মাহিন্দ্রা, তারপরে হিনু, যে গাড়িগুলো আসে ওনারা শুধু চেসিস বিক্রি করে, আমাদের কাছে বডি দেয় না। আর ওই চেসিসের উপরে আমরা ওটা মানে যে সিস্টেম করে আমরা ওটা বডি বানাই দিই। আর ইন্টারন্যাশনাল গ্রেডের ভাবে যেটা আছে, যেটা আপনার যদি 20 ফিট বডি বানান তাহলে আর আমাদের হাত দেওয়া লাগে না, কাটা ছিঁড়া কোনো কিছুই করা লাগে না, ওটা ইন্টারন্যাশনাল ভাবেই থাকে। আর যদি আপনি যদি মনে করেন যে 23 ফিট বডি বানান, 24 ফিট বডি বানান, তাহলে ইন্টারন্যাশনাল গ্রেডের আর থাকে না তখন। আর তখন এটাকে আমরা কাইটা তারপরে জোড়া দিয়ে বাড়াইয়া তারপরে এটা কাজ করতে হয়, তখন আর এটা ইন্টারন্যাশনাল আপনি চেষ্টা করলেও পাইবেন না, কারণ 23 ফিটই কোনো কন্টেনার হয় না। মনে করেন একটা গাড়ির বডি বানাইতে গেলে আমাদের সর্বনিম্ন 3 জন লোক হইলেই যথেষ্ট। 3 জন লোক হইলে আমাদের একটা গাড়ি আমরা কমপ্লিট করতে পারি। মনে করেন একজন হেড মিস্ত্রি থাকে, একজন মনে করেন যে লগে সহযোগিতা করার জন্য 2 জন হলে আলহামদুলিল্লাহ যথেষ্ট।